শুরু করছি আয়না গল্পের পার্ট 40। সে হুজুরকে আয়নাটার কথা বলল। হুজুর আয়নাটা নিয়ে আসতে বললেন, কিন্তু অনন্যা, অরিতা আর অতিরা মিলে অনেক খুঁজেও আয়নাটা পেল না। হুজুরকে অনন্যা বলে যে সে আয়নাটি খুঁজে পায়নি। হুজুর এরপর আরও কিছু দোয়া কালেমা পড়েন। কিছুক্ষণ পর হুজুর বলেন, এর গায়ে কোনো জিনের আসর নেই, এ সম্পূর্ণ স্বাভাবিক। এই কথাটা অনন্যার বিশ্বাস হলো না। তাহলে এতদিন তার সাথে যা হলো সেটা কি? অনন্যা আরও কিছু বলতে চাইলো, কিন্তু হুজুর তাকে বলল সে সম্পূর্ণ স্বাভাবিক, তার উপর কোনো জিন বা অন্য কোনো কিছুর ছায়া নেই, অথবা তাকে কোনো প্রকার কালো জাদুও করা হয়নি। এরপর হুজুর চলে যায়। সেই রাতে অনন্যা স্বপ্নে দেখে সেই মেয়েটিকে, মেয়েটির হাতে তার সেই আয়নাটি। মেয়েটি বলছে, তুই কি ভেবেছিস এত সহজে মুক্তি পাবি? আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই, তুই বাঁচবি না, আর বেশি দিন তুই বাঁচবি না। এটুকু বলেই মেয়েটি হাসতে থাকে এবং অনন্যার ঘুম ভেঙে যায়। পরবর্তী এপিসোড পার্ট 50।